এর জন্য রাজনৈতিক দল হিসেবে বিএনপি দীর্ঘ সংগ্রামের মধ্যে ধরে টিকে আছে। সুতরাং বিএনপির ভয়ের বিষয় না, দেশ সংকটের মধ্যে আবারও পতিত হতে পারে, আবারও ত্রাণকর্তা হিসেবে কোনো না কোনোভাবে এই বিএনপি সহ বিএনপির যে অঙ্গ সহযোগী সংগঠন তাদেরই পাশে দাঁড়াতে হবে। সেই জায়গা থেকে, সেই সচেতনতা থেকেই আমরা বলছি স্থানীয় নির্বাচন, যেটি সবাই আলোচনা করেছেন, স্থানীয় নির্বাচন আলোচনার অন্যতম কারণ হলো গতকালকেও দুই একজন বলার চেষ্টা করেছেন স্থানীয় নির্বাচন নিয়ে, এবং এর মধ্যে এলজেডি উপদেষ্টা, যিনি যেহেতু স্থানীয় সরকার উপদেষ্টা, উনিও হয়তো সচেতনভাবে বলেছেন কি উনি ওনার ব্যক্তিগত মতামত দিয়েছেন, উনিও এই নির্বাচনটার কথা বলেছেন, সেই জন্য এই আলোচনা, দীর্ঘ আলোচনা। কিন্তু খুব দুর্ভাগ্যজনকভাবে হলো সত্য যে এই আলোচনাটা ওনার সাথে সাংঘর্ষিক। উনি জুলাই বিপ্লবের চেতনা যদি ধারণ করেন, এই স্থানীয় নির্বাচনে খুব স্বাভাবিক কারণেই আওয়ামী দোসর, ফ্যাসিস্টদের দোসররা এখানে অংশগ্রহণ করতে পারবে। কারণ আওয়ামী লীগের এ টিম, বি টিম, সি টিম, তিনজন মানুষ যদি থেকে থাকেন, মানুষ বলতে তিনজন আওয়ামী লীগ যদি থেকে থাকেন, মানুষ আর আওয়ামী লীগের মধ্যে একটা পার্থক্য আমরা বিগত সময় লক্ষ্য করেছি, তিনজন আওয়ামী লীগ যদি থেকে থাকেন, সেক্ষেত্রে একজন আওয়ামী লীগ থাকে যে অপেক্ষাকৃত কলঙ্কিত নয়। সেই অপেক্ষাকৃত কলঙ্কিত নয়, তার কাছে প্রচুর টাকা রয়েছে, অবৈধ অর্থ রয়েছে। সেই অবৈধ অর্থের বিনিময়ে তিনি স্বতন্ত্র কিংবা বিভিন্ন নতুন নতুন রাজনৈতিক দলের খোলসে আটকে যাবে, এবং যাতে করে আবারও ফেসিবাদ কিন্তু প্রলম্বিত হবে, ফেসিবাদ কিন্তু আবার মাথা নাড়া দিয়ে উঠবে, যেটা আমাদেরকে সচেতনভাবে এখন থেকে প্রতিরোধ করা উচিত। আর সবচেয়ে বড় কথা হলো, যেটা আমাদের সবার চেতনার মধ্যে রয়েছে, যদি প্রকৃত অর্থে থেকে থাকে, সেটা হলো জুলাই বিপ্লব। এই জুলাই বিপ্লবে আমাদের যে সকল সহযোদ্ধা শহীদ হয়েছেন, যে সকল সহযোদ্ধারা এখন আহত অবস্থায়, গণতন্ত্র যেমন আহত, তারাও যেমন আহত অবস্থায় রয়েছেন, তাদের প্রতি যদি আমাদের শপথ থেকে থাকে, সর্বপ্রথম গণহত্যার বিচারে একদম ঐক্যবদ্ধভাবে দাঁড়াতে হবে, এবং গণহত্যার বিচার করতে মানে দীর্ঘ বিচার প্রক্রিয়া, দীর্ঘ প্রলম্বিত করতে হবে তা না। যদি সদিচ্ছা থাকে, নিশ্চয়ই আন্তর্জাতিক ট্রাইব্যুনালের মাধ্যমে আন্তর্জাতিক যে বিচার আছে সেটাকে প্রায়োরিটি বেসিস করে, একইভাবে রাষ্ট্র সংস্কারের যে কথা বলেছে, রাষ্ট্র সংস্কার এবং নির্বাচন অনুষ্ঠিত একই কথা। রাষ্ট্র সংস্কার করতে গিয়ে আপনি তো সংস্কার তো দীর্ঘ প্রক্রিয়া, সুতরাং সংক্ষিপ্ত সময় যেই প্রয়োজনীয় সংস্কার সেটি নিশ্চিত করে আপনি নির্বাচন ব্যবস্থাও নিশ্চয়ই নির্বাচনও দিতে পারবেন। সেক্ষেত্রে অবশ্যই জাতীয় নির্বাচনের জন্য যেহেতু নির্বাচন কমিশন প্রস্তুত রয়েছে, গণমানুষেও সেই আকাঙ্ক্ষা রয়েছে, অতএব জাতীয় নির্বাচনের পাশাপাশি গণহত্যার বিচার নিশ্চিত করা প্রয়োজন বলে আমি মনে করছি। প্রয়াস দরকার রাষ্ট্রের শৃঙ্খলা যাতে বিনষ্ট না হয়। বিএনপি মনোনিবেশ ছিল সেই ক্ষেত্রে, যে কারণে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমাদের প্রিয় নেতা, যিনি ইতিমধ্যে বাংলাদেশের সকল বিপ্লবীদের অন্তঃস্থলে জায়গা করে নিয়েছেন, সেই দেশনায়ক তারেক রহমান সারা বাংলাদেশে কিন্তু একটি নিরাপত্তার প্রহরার মতো জাতীয়তাবাদী শক্তিকে রেখেছেন, সে কারণে যাতে কোনো বিশৃঙ্খল পরিবেশের সৃষ্টি না হয়। আর যেটি বলেছেন, বিএনপি স্বভাবসুলভভাবেই এমন, আমরা তিনজনেই তার উৎকৃষ্ট উদাহরণ। আমরা সারিয়া প্রমাণ হলে ছিলাম, ওই হলে আবাসিক ছাত্র থাকা অবস্থায় আপনাদের নিশ্চয়ই মনে আছেন, আমাদের 210 নম্বর কক্ষে ছাত্রলীগের তৎকালীন প্রেসিডেন্ট মিজান ভাই এবং ছাত্রদলের তৎকালীন সভাপতি আজম ভাই একই রুমে ছিলেন। বিএনপি এই রাজনীতিতে তথা জাতীয়তাবাদী শক্তি এই রাজনীতিতে বিশ্বাস করে, কিন্তু আপনি ভিতরে ভিতরে যদি এভাবে ফেসিবাদকে আবারও আস্থায় প্রশ্রয় দেন, আমরা ফেসিবাদের যে চেহারা গত 15 বছরে লক্ষ্য করলাম, যাদেরকে আমরা সহাবস্থানে রাজনীতি শেখানোর চেষ্টা করলাম, তারা মনে করলো ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সকল শিক্ষা প্রতিষ্ঠান মনে হয় চট দখলের ন্যায় দখল করতে হয়। যারা অসভ্য, বর্বর, কোনো রাজনৈতিক সংস্কৃতির ভিতরে ছিল না, তাদের প্রতি এই সহানুভূতি আর দেখানোর সুযোগ আছে বলে আমি মনে করি না। নিশ্চয়ই গণতন্ত্রের স্বার্থে, গণমানুষের অধিকারের স্বার্থে আমাদেরকে আরও সোচ্চার হতে হবে, এবং ইনশাআল্লাহ আমরা সেই সোচ্চার ভূমিকায় থাকবো।